নিউজিল্যান্ডের দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় কুক। কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড উত্তর উপকূলের বাসিন্দারা শহর ছেড়ে চলে যাচ্ছে। বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড় কুক স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বে অফ প্লেন্টি উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের সময় উঁচু ঢেউ, জলোচ্ছ্বাস হতে পারে এবং ভূমিধসের ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। দুর্বল হয়ে পড়া ঘূর্ণিঝড় ডেবির প্রভাবে নিউজিল্যান্ডের অনেক অংশে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা হওয়ার পর এবার দেশটির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কুক। এই পরিস্থিতিতে দেশটির নর্থ আইল্যান্ডের কিছু অংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্ল্যান্টি উপসাগরের তীরবর্তী কমরমণ্ডল উপকূলে কিছু নিচু এলাকা বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ওই এলাকায় ইতিমধ্যে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে এবং সড়কগুলোও বন্ধ হয়ে গিয়েছে। ঘন্টায় 150 কিলোমিটার বাতাসের শক্তি নিয়ে ঘূর্ণিঝড় কুক উপকূলে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার সাউথ আইল্যান্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির প্রতিনিধি হাইওয়েল গ্রিফট জানিয়েছে, বে অফ প্লেন্টি 300 কিলোমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে এখানকার কিছু এলাকা আবারও বন্যা দেখা দিতে পারে এবং ডেবির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ার পরও এলাকাটিতে বন্যা হয়েছিল। নর্থ আইল্যান্ডের স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির বৃহত্তম শহর অকল্যান্ডের বাসিন্দারা জরুরি জিনিসপত্র নিয়ে মজুদ শুরু করেছে। ডেভির প্রভাবে বৃষ্টিপাতে এই শহরটিতেও বন্যা দেখা দিয়েছিল। পরিস্থিতি মোকাবেলায় নিউজিল্যান্ডের সামরিক বাহিনী জরুরি বিভাগগুলো প্রস্তুত রয়েছে। বিমান চলাচলে বিঘ্ন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। নিউজিল্যান্ডের আবহাওয়া কর্মকর্তা জানিয়েছে, 1948 সালের পর সেখানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে কুক।